যেই ছেলেটা বলছে মিথ্যা কয় গাঁজা খায়, পীর সাহেব চরমোনাই দলিল প্রকাশ না করে, ইন্না বাযা জান্নি ইসমুন, যে দলিল দিতে না পারে যে চরমোনাই পীর সাহেব গাঁজা খায়, ও বেঈমান হয়ে যাবে। আমার বক্তব্যের কাউন্টার দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করছিলাম নিক্সন চৌধুরীরে। নিক্সন চৌধুরী পাল্টা জবাব দিয়ে বলেছিল, দেখো ইউটিউবে আছে, আমারে ফরিদপুরে ঢুকতে দিবে না, সদরপুরে। তারপরও নিষেধাজ্ঞার পরও 5টা মাহফিল করছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোরআনের কথার জন্য, কোরআনের আইনের জন্য, কোরআনের রাহবার হিসাবে তোমার মতো যুবকরা জীবন দিতে প্রস্তুত আছে। আচ্ছা, আপনাদের কাছে সুস্থে মস্তিষ্কে একটা কথা শুনতে চাই। কোন ভদ্রলোক বলেছে আমি ওর বাবার নাম জানি না, ওর জন্ম কোথায় তাও আমি জানি না, ও কোন খানের জন্ম তাও জানি না, ও কোন দল করে তাও আমি জানি না? আপনারা জানেন, সবাই জানে। আর ভিতর কত কোন দল আমি জানি না। আওয়ামী লীগের আমলে শুনতাম আওয়ামী লীগের লোকে চলছে, এখন বিএমপি তারেক যে একটা আশ্বাস দিচ্ছে, এখন বাটপাড়া বিএমপির একটা সাইনবোর্ড লাগাইছে, মূলত যায় দেখেন ও বিএমপির কিছুই না। কথা বলেন না কেন? একটা দালাল, পয়সা কামানোর ধান্দা। মিথ্যা খায় গাঁজা, মিথ্যা কয় গাঁজা খায় পীর সাহেব চরমোনাই। তুই চরমোনাই জীবনে তোর বাপের জন্মও তুই যাস নাই, চরমোনাই সম্পর্কে তোর কোন আইডিয়াই নাই বেটা। চরমোনাই ওয়ালারা মিথ্যা কয় গাঁজা খায়। আরে গাঁজা খাওয়া যদি জায়েজ থাকতো, আমি ইলিয়াসুর রহমান যদি কেজি কেজি কিনা বউরে কইতাম ডেলি সুবারু বানানো জাতা দিয়া খালি বানায় রাখবি, আমি ঘরে বইয়া 5 ওয়াক্ত খামু। কথা কন না কেন? গাঞ্জা তুই খাস, তোর জাত গোষ্ঠী খায়, এই খবর তুই জানিস, তা না হলে এই খবর কেমনে কইলি? মিথ্যা কয় গাঁজা খায় পীর সাহেব চরমোনাই। আমি তারেক জিয়া সাহেবকে বলবো, আপনি খুব ভদ্র মানুষ, আপনি ভদ্র ফ্যামিলির ছেলে, আপনার বাবা আলেম ওলামাকে অনেক ভালোবাসতেন, আপনারা আলেমকে অনেক ভালোবাসতেন। এই জন্য দেখবেন আল্লামা আজিজুল হক এক সময় লিয়াজু করতে যে আওয়ামী লীগের সাথে করে নাই, খালেদা জিয়ার সাথে করেছে। আপনি ভুলে যায়েন না তারেক সাহেব, আপনার মায়ের সাথে লিয়াজু করেছিল বাংলাদেশের বড় বড় নক্ষত্র যুগের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, যার এক ডাকে মানিক মিয়া এভিনিউতে ওই জামানায় 2000, সেই 2000 শুরুতে আপনাদের জানা আছে কে 6 না 7 বাংলাদেশের লক্ষ লক্ষ 4-5 মনে হয় লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পুরা রাজপথকে কাঁপিয়ে দিয়েছিল। আপনি ভুলে যায়েন না, আল্লামা আজিজুল হক আপনার সাথে, আপনার মার সাথে লিয়াজু করেছিল, ভালোবাসে বিদেই এই সমস্ত গাঁজাখোররে লাত্তি মাইরা, উষ্টা মাইরা, ল্যাংটা করে রাস্তায় নামাইয়া কুত্তার মতো 2টা বাড়ি দেন, কোনোদিন আলেম উলামার সাথে বেয়াদবি করবে না। তা না হলে ও তো জাহান্নামে যাবেই, ওরে যারা প্রস্তায় দিবে ও জাহান্নামে যাবে। ওই যে ফজলুল হক ফজু আছে না, একটা ফজু আস্তা কাটটা শয়তানের মতো দেখা যায়, এই ফজু মার্কা, এই ফজু দেখছে 2 দিন পড়র কইরা দেখছে যে ভাইরাল হয়ে গেছে। এই বদমাইশটা দেখলো চরমোনাই রেনে কথা কইলি তো ভাইরাল হয়ে যায়। বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম আছে, আলেমুল্লাহ মারে নিয়ে একটা কথা কইলি, কন্টেন্ট বানাইলি দেখবেন আপনি ভাইরাল। আমারে নিয়েও যদি কন্টেন্ট বানান, আমার নিয়ে একজন কন্টেন্ট বানাইছিল, আপনারা মনে আছে? সেই আমেরিকা লন্ডন বই আমার নিয়ে একটা কন্টেন্ট বানাইছিল, আর নামটা ভুলে গেছি গা, তানিশন আমার নিয়ে বানাইছিল সর্বপ্রথম কন্টেন্ট। ওর এখন নিস্তানাবত, ওর কোনো চিহ্নই নাই পৃথিবীতে। তাহলে বুঝলাম আল্লাহ পাকের শুকর, যারাই আলেম উলামা কিনে অপমান করবে এই জমিনে, তাদের অপমান আল্লাহ সহ্য করতে পারবে না। আর বিচার হবে যদি চরমোনাইর পীর সাহেবের সাথে মাপ না চায় এই বদমাইশটা, এই গাঞ্জাখোরটা, এই ইয়াবাখোরটা, এই বেয়াদবটা যদি মাপ না চায়, ও ছাত্র দলের যত বড় নেতা হোক, আওয়ামী লীগের যেরকম ভাবে ছাত্র যুবলীগ যেমনে করে মায়ের খাই, ওর বাপের জানাজা আসতে পারে নাই, ওর টু মরু চরমোনাই পীর সাহেবকে যে গাঁজাখোর বলে গালি দিছে, আপনি লেখা রাখেন এই বাংলার জমিনে আপনি লেখেন, সম্রাট ক্যাসিনো সম্রাট, কোটি কোটি টাকা বস্তা ভরে নিয়ে যেত সিঙ্গাপুরে ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো যেখানে খেলতো, ক্যাসিনো মেরিনা শহরে, ওই জায়গা আমি দেখে আসছি। যে তারে টাকা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আইনা দিত, ডলার বস্তা 10 পয়সা দানের বস্তা বইরা,
সম্রাটরে যেই মেরিনে শহরে যেখানে কেসুনিও খেলে ওই জায়গায় বস্তা ভরে টাকা দিয়ে আসতো, ওই জায়গা আমারে নিয়ে গেছে। কয় হুজুর এইখানে আমাকে বান্দর সম্রাট এহেন এবং বইয়া বইয়া বছরকে বছর কেসুনিও খেলতো। দেখে আসলাম আর ভাবলাম এখানে বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক এখানে এসে কেসুনিও সব থইয়া বাংলাদেশে যার যার দেশে জায়গা। এই অপদস্থ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তুইও ধ্বংস হয়ে যাবি। কথা জোরে বলেন, তুইও ধ্বংস হয়ে যাবি। টু মরো, তুই ধ্বংস হয়ে যাবি। রাজনীতি রাজনীতি একটা জিনিস, আলেম ওলামার একটা জিনিস। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। তাকান আমার এই দিকে। হে মুসলমানের পোলা, কোন দল কে করেন জানি না, তবে একটা দল মনে রাখবেন, আমার সবচেয়ে বড় দামি জিনিস হলো ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? ঈমান যদি হারা হয়ে যায়, আমার কুত্তার দাম আছে, আমার দাম নেই। আমি ইলিয়াস রহমান জিহাদি পডর কথা কইতেছি, আপনাকে নসিহত করতেছি। আমি 1 সেকেন্ডের ভিতরে ঈমান হারা হয়ে যেতে পারি। কথা বলেন না কেন? এমন কথা বলা যাবে না যে আমার ঈমান চলে যায়। যেই ছেলেটা বলছে মিথ্যা কয় গাঁজা খায়, পীর সাহেব চরমনাই, ও যদি দলিল প্রকাশ না করে, ইন্না বাযা জান্নি ইসমুন, যদি দলিল দিতে না পারে যে চরমনাই পীর সাহেব গাঁজা খায়, ও বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ফতোয়া বাজান রে, বার দিলটা নরম করে দেখাও গো। 30,000 বছরের রাস্তা, পৌঁছরাত্রে যুবক, ওখানে দলের কোন নেতা থাকবে না, ওখানে তোমার জনম দুঃখিনী মা থাকবে না, বাবা থাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার সঙ্গে থাকবে একমাত্র একটাই প্রাণী, একটা মাত্র ভালোবাসার মানুষ, সে হলো তোমার ইমাম। কে কে? ইমাম কে? বিইমামিহিম। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার দলের নেতা, তোমার জজ, ব্যারিস্টার, এমনকি শেখ হাসিনা, খালেদা, এই যে ডাক্তার ইউনূস, সুদখোর খন আর ঘুষখোর খন, হারামখোর যাই কন, ইউনূস স্যারে ভালো করে বুঝবেন। এই ইউনূস স্যার ভাবছিলাম শুরুতে অনেক কিছু করব, এখন দেখতেছি আমাকে হুজুরকে কলা ধরাই দিতেছে। কথা কন না কেন? ও দেশের কলা ধরাই দিতেছে। ভাবছিলাম বউ নুলা মাইয়ার থাই ওই দেশে, তারপরে আসলে আমাকে কপাল পরে কেন জানেন? আল্লাহর পরে ভরসা না করে ইউনূসের মতো লোকের কাছে ভরসা করি। কথা কন না কেন? প্রশাসনটাও শেষ, বিচার বিভাগও শেখ হাসিনার চাইতে একবার অধপতন। যা করতেছে আমার মন কেন জানো বলে অতি তাড়াতাড়ি এই দেশে গৃহযুদ্ধ লাইগে যায় কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ আপনি হেফাজত করেন, জোর কানা আমিন। এই দোয়া করি না আমার ছোট্ট দেশ পৃথিবীর সব দেশের সামনে কালারিং হয়ে যাবে, এটা আমি চাই না। আবার ছোট্ট দেশ, ঈমান আমল নিয়ে ডাইল ভাত খাইয়া বাচ্চা কাচ্চারে নিয়ে কোন রকম বাঁচতে চাই, ঠিক না বেঠিক? সরকারি জব করি, কোম্পানির জব করি, আমি ইলিয়াস রহমান জিহাদি যাই কিছু করি। আপনারা তো আমার মতোই মানুষ, আমি তো আপনাদের মতোই মানুষ। আমরা বেশি কিছু চাই না। গাড়ি বাড়ি যা দিছে আল্লাহ দিছে, আপনারা যতটুকু দিচ্ছেন বা অথবা ভাড়া থাকেন, যেভাবে আছেন আলহামদুলিল্লাহ, কোনো শুকরিয়া কষ্ট পাই না। আজকে বাজারে গেছি, বিশ্বাস যদি করেন, হায় হায় রে, বাগুন আনছি 120 টাকা, 120 টাকা বাগুন। চাচা ইরুস কিনা হের খাওয়ান তো হের কাছে কিনা খায় না, হেরে তো দেয় কত চান্দু আছে না, চান্দুরা দেয় কি বাজারে আহে। আমি ইলিয়াস রহমান জিহাদি বাজারে আহি, যদি আমার এই কথা আপনার কান পর্যন্ত যায়, আপনি তো আর শোনেন না আমি জানি, শেখ হাসিনা ও আর শুনতো। শেখ হাসিনা দেন বইরা লুলা মানুষের মতো চেয়ারে বইয়া ওর পিএস আমারে কইছে, শালি কোন হুজুর কি কইল, কোন হুজুর আমারে বাস দিল, আমার বাপেরে বাস দিল, এইগুলা দেখে দেখে টুককে টুককে খালি ভিতরে ঢুকাইছে আর আয়না করে নিয়ে নিয়ে কারেন্টের বাম্বু দিছে। এই বিডি করছে এই কাম। মনে রাখবেন, যার আলেমুল আমার দোষ বিশ্রায়, আল্লাহর ঘর সাক্ষী রেখে বললাম, কয়দিন আমি বাঁচবো, কয়দিন আমি বাহিরে থাকবো, কয়দিন আমি এই দুনিয়ায় থাকবো, কয়দিন বাংলাদেশে থাকবো আমি জানি না। তবে একটা কথা বলে দিয়া যাই, যারা আলেমুল আমার দোষ বিশ্রায়, আল্লাহ তার দোষ হাজার হাজার বাইর করে দিন।
যেই দোষ আপনি করছেন আর যার লগে করছেন ওই জানে। আপনি ভাবেনও নাই যে এটা ফেলাস হয়ে যাবে, ওইটাও ফেলাস হয়ে যাবে। শেখ হাসিনা কবে তাপসের সাথে কথা কইছে? হ্যাঁ, স্বাস্থ্য ভাই পোলা বাতিজা, এ তো ভুলেও কোনোদিন শেখ হাসিনা ভাবে নাই যে হে সিঙ্গাপুর যাবে। বাবু, আমার একটা কাগজ বিপদে পড়ে গেছে, কয়ে দাও। শেখ হাসিনা কইতাছে, আমি কমুক আমার পিএসসি দিয়ে কয়, আমি কইলে একটা মান সম্মান প্যাস্টিজ না? ওবিডি তো ভাবেও নাই যে আমার তাপসের সেই সিঙ্গাপুরের কথা আজকে বাইরে লইব। কথা কন না কেন? আমার কথাও টেকিং হয় আমি জানি। ও সব আলেমুল আমাকে একবার ওই লাল করে ঘুরে আইছে, আমি একবার ডিম থেরাপি নেই, এইটা আমি চাই। ওহেনটা বাইরে এলেই ডিমান্ড বাড়ে, যেরকম আমি পিসকি রফিকুল ইসলাম মাদানি, ও আগে ওর বিজিটা ছিল হুদা 15,000 আর 5,000। আমাকে পিছে খালিদ সাইবুল আইবি মামুনের পিছে ঘুরছে, আর এখন ওর একটা শিডিউল পাইতে 2 বছর বলা লাগে। হালাকে সে আমার ছাত্ররও ছাত্র, 2 বছর 2.5 বছর ঘুরাও, তাও প্রতিদিন 4টা 5টা, 1টায় যাবে না 10টায় যাবে না রাত 2:30টায় যাবে, কোনো বাধা নাই। আপনারে আমার দরকার, তাহলে আমি যদি ওখানে ডিম খাইয়া আহি তাহলে তো আমার ডিম বাড়লো। কথা কর না কেন? যা আছে আরো 10 গুণ হইব আমার। মনে রাখবেন, চোর চোরটা বদমাশ, হিরুঞ্চি গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, হিরোইন খোর, এরা যদি জেলখানায় যায় অগ ডিমান্ড বাড়ে না, বাইরে বার পরে জুতার বাড়ি খায়। আর আলেমুলামা বাইরে বার পরে জুতার মালা না ফুলের মালা পায়। কথা বল না কেন? আমার বাংলাদেশ এমন একটা আইকনের দেশ, এমন একটা দেশ, এই দেশে ইসলামের কাছে আমরা দুর্বল। ওই ফেসিস্টের মতো, ওই সৌদি আরবের মতো, কুয়েতের মতো, মালয়েশিয়ার মতো আমাদের দেশ না। আমাদের দেশটা হলো স্বজন প্রীতির দেশ, প্রেম প্রীতির দেশ। এক বাড়িওয়ালা বিপদে পড়ছে আর এক বাড়িওয়ালা ঝাঁপায় পড়ে, এক বাড়িওয়ালা বিপদে পড়ছে আর এক ভাই দৌড়ে হসপিটালে নেয়। পৃথিবীর কোনো দেশে পাবেন না আপনি বিপদে পড়লে পাশের ফ্ল্যাটের লোক খুশি দিয়েও দেখবো না তুই আসর না গেছ। চ্যালেঞ্জ করে বললাম, কথা বলেন না কেন? এই যে রাস্তায় করে মরে রয়েছে, বাজার লয়ে যাইতেছে, এমনিও দেখে না লোকটাকে অ্যাক্সিডেন্ট করে মরছে না কেউ ঘুষা দিয়া পার দিয়া মারছে, ওটাও দেখে না, বরঞ্চ ওর থেকে আরো 10 হাত দূরে দিয়া ব্যাগ লইয়া বাসায় যায়। কথা কন না কেন? এই যে কয়েকদিন, গতকালকা ওমান প্রবাসী 7 জন একই ফ্যামিলির সদস্য, ছোট্ট একটা বাচ্চাকে দেখে আমি কাঁদছি। আমার রসুল যে বলছে 2 প্রকার মৃত্যু হলো শহীদি মৃত্যু, হুকমান শহীদ। ময়দানের শহীদ তো আলাদা ব্যাপার, ময়দানে যুদ্ধ করে। এক প্রকার শহীদ আছে, কেউ যদি পানিতে পড়ে দোমাইটকে মরে, বুঝেন নাই? পানিতে পড়ে দোমাইটকে হাট ফাইটে যদি মরে, দেখবেন ওর রক্ত বাইর হয়। কথা কর না কেন? দম বন্ধ হয়ে মরলে কান দিয়া, মুখ দিয়া, নাক দিয়া রক্ত বের হয়। কারণ কি? তার হার্ট লাংস ফাইটে যায়, রক্ত বের হয়। আবার আগুনে পুইরা যদি মরে, ওরও রক্ত বের হয়। বিশ্বনবী বলেন, জিহাদের ময়দানে যে রক্ত বের হয়, আগুনে পুইরাও রক্ত বের হয়, পানিতে পড়লেও রক্ত বের হয়। এই রক্তটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ছোট্ট বাচ্চাটা, 1.5 বছরের বাচ্চাটা, হয়তো মনে হয় 2 বছরের বাচ্চাটা, হয়তো আর মার কোলেই ছিল। গাড়িটা যখন পল্টি খাইয়া 10 হাত পানির নিচে চলে গেছে, আপনাদের কাছে প্রশ্ন করলাম, একটা মানুষের নিঃশ্বাসের রেঞ্জ, একটা মানুষের নিঃশ্বাসের সীমারেখা, একটা মানুষের নিঃশ্বাসের লিমিটেশন থাকে 1 থেকে 1 মিনিট 15 সেকেন্ড। কথা বলেন না কেন? আর ডুবার উড়া তো পাইপ লয়ে যায় আর 3 ঘন্টা 4 ঘন্টা থাকে। একটা মানুষের রেঞ্জ আমার তো থাকে মাত্র হুদা 55 সেকেন্ড। আমি পানির নিচে ডুব দিলে 55 সেকেন্ড পরে আমার উড়াইতে হইব, নাহলে আমার ওখানটা আজরাইল উড়াইব। আমার আজরাইলের লগে দেখা করতে হইব। 55 সেকেন্ডের জায়গায় 57 সেকেন্ড থাকতে পারবো, তাও কেমনে জানেন? কুতুমুতু দিয়া, মানে বডির মধ্যে যে এক্সট্রা কিছু বাতাস থাকে ওইটার আইনা হাত ঠিক করার জন্য, তাও 3-4 সেকেন্ড পারবো, 1 মিনিট পারবো কোন রকম। মনে রাখতে হবে 1 মিনিট পরে যদি আমি থাকতে চাই, কেউ যদি আমার পাড়ায় ধরে, আমি মরে যাব। কথা কর না কেন? বাজান রে, মাত্র 1.5 বছরের বাচ্চাটা তো মার কোলেই ছিল,
পানির মধ্যে যখন গাড়িটা পড়ে গেল গো, ওই বাচ্চাটা কেমন করছিল, আহারে যেদিকে তাকায় শুধু পানি আর পানি। হয়তো বা ভাবতেছিল আজরাইল যখন ওর সামনে ছিল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বান্দারে তোর সামনে যখন আমার আজরাইল যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোর সামনে যখন আমার আজরাইল যাবে, লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড টাইম পাবি না। হয়তো ওই বাচ্চাটার সামনে যখন আজরাইল দাঁড়ায় রয়েছে, ওই বাচ্চাটার মা হয়তো কোলের থেকে ছাড়ে নাই, ভাবছে দেখি আমার জাদুটা বাঁচে কিনা। হয়তো জানলা ভাঙ্গা কেউ বাইর হইতে চাইলে তার কাপড়টাই না ধরছে, তুমি যাও আমারও লয়া যাও, আর আমারে না নাও, আমার বাচ্চাটার রিটার্ন লয়া যাও। আহারে মাও শেষ, দাদিও শেষ। ওই বাচ্চাটারে যখন ফায়ার সার্ভিসের ডুবারুল প্রশাসনের বাইরা কোলে করে তুলছে গো বাবা, মাটাকেও তুলছে, দেখে বাচ্চাটা মার কোলেই ছিল বাবা। আহারে মা জনম দুঃখিনী মা, হয়তো মার কোলে থাকার পরে হয়তো দুধ খাওয়া অবস্থায় ছিল, কারণ অত রাত্রে বাবা ড্রাইভার ঘুমাইয়া গেছে, গাড়ি চালাইতে যাইয়া তলে বোঝা গেল রাত ৩টা হোক ২টায় তারা ফেনীর দিকে রওনা দিছে। জামের কারণে হয়তো সকাল হয়ে গেছে বাবা। অবাজান অবশ্যই সারা রাত্র গাড়ির মধ্যে যারা ছিল সবাই মনে হয় ঘুমাইয়া গেছে, একজন দুইজন মনে হয় সজাগ থাকতে পারে, আর কেউ না ঘুমাইলো বাচ্চাটা দুধ খাইতে খাইতে ঘুমাইয়া গেছে। দুধের বাচ্চা তো জানতো না এইটাই আমার মায়ের জীবনের শেষ দুগ্ধ খাওয়া, আমি আর কোনোদিন দুধ মার খাইতে পারবো না। আমার মা আমারে 2 কপালে চুমা দিবে না। হ্যাঁ কলিজার মুসল্লি ভাইরা, একটু চিন্তা করে দেখো না, যেই 7 থেকে 10 জন মানুষ ওই গাড়ির মধ্যে ছিল, 7 জনই মারা গেল, আর মাত্র বাবা বাকি 3 জন কি ড্রাইভার সহ 4 জন বাবা বাইচা গেল। যারা মারা গেছে যদি একজন জীবিত ফিরে আসে তাহলে বোঝা যাইতো মৃত্যুর আগে তাদের কত কষ্ট। হয়তো এই পানির মধ্যে কত আতাম বিতাম করছে আর ডাক দিছে মালিক, তুমি সারা বান্ধব না, এই গাড়িতে বলেন না তুমি সারা বান্ধব নাই রে, বাঁচাবে কুদরতি হাতে বের করে দাও বাচ্চাকে। হয়তো মা বারবার বলছে আমার বাচ্চাটারে বাঁচাও বাঁচাও বাঁচাও, বলতে বলতে পানি খাইতে খাইতে বাবা মারা গেছে। আহারে জনম দুঃখিনী মা, কিয়ামতের মাঠেও বাবা আমার দিকে তাকাও, মা যেমন পানির মধ্যে বাচ্চাটা হাতছাড়া করে নাই। আহারে পলসুরাতের গোড়ায় যাইয়া দেখবা ওই কঠিন দিনে তোমার কোনো বান্ধব নাই যে বোর লাগে ঘুষ খাও, চুরি করো, মাতবাড়ি করো, মানুষ খুন করে পয়সা কামাও, আলেম উলামারে গালি দাও, দলের নেতার কাছে ভালোবাসা পাওয়ার জন্য তুমি আলেম উলামারে গালি দাও। একবার কি ভাবছো একটা লোক পলসুরাতের গোড়ায় পাইবা না? মাত্র একটা লোকরে পলসুরাতের গোড়ায় বসা পাইবা, সে হলো আমার বিশ্ব নবী। যেই বান্ধব পলসুরাত
পলসুরাতের ঘরে বসা পাবে। এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। ওই গাড়ির মধ্যে থেকে কোন রকম ভাবে যদি ওই বাচ্চা ওর মারে কেউ টাইনা বাইর করতো আধা ঘন্টা পরে, তাদের হাত দিয়ে যখন টান দিত, ওই মহিলাটা বলতো, ভাই তোমার চাইতে বড় বান্ধব আমার এই দুনিয়ার কেউ নাই। ঠিক না বে ঠিক? নবী আমার বলে, আগুনের মধ্যে পড়লে যদি কোনো ফায়ার সার্ভিসের লোক করে আগুনের রুমের থেকে বাইর করে, তোর যেরকম লাগে, আহারে পলসুরাত নিচে হলো আগুন, উপরে সিলের চাইতে চিকুন হলো ব্রিজটা, আহারে হীরার চাইতে ধার, পাও দেওয়ার সাথে কাইটা পড়ে যাবি। তুই কি জানোস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কালিনিল মানফুস ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, তোর নেকি বুদ্ধি যদি কম হয়ে যায় রে বান্দা, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, ওই পলসুরাতের কাছে যাওয়ার আগেই তো তোর নেকি বুদ্ধি মাপ দিবে, মাপ দিয়েই দেখবে ফাউম্মুহু হাবিয়া, পলসুরাতের কাছে নিয়েই যখন তোরে টান দিয়া বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই বদমাইশের ওজন পালা, ওজনের পালা হালকা হয়ে গেছে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, ওর নেকি বদি হালকা হয়ে গেছে, ওরে টান দে। আমার নবী বলেন তালফা, আমার আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার, আল্লাহ জাহান্নামকে বলবে আগে ওর একটা থাবা দে, তালফাহু মানে উজুহাহুমুন নার, জাহান্নামে একটা থাবা দে। জাহান্নামে যখন থাবা দেবে গো ভাই, আমি কেমনে বর্ণনা করলে আপনারা বুঝবেন। কোরআনে বলে তালফা উজুহাহুমুন নার, উজুহ মানে চেহারা, নার মানে আগুন, তালফা মানে থাবা। যখন জাহান্নামের আগুনে তোমার আমারে প্রথম থাবা মারবে, বুকে মারবে না, কপালে মারবে না, পিঠে মারবে না, প্রথম মারবে মুখের উপরে। মুখের উপরে মারার সাথে যেন তুই চোখে মুখে কিচ্ছু না দেখতে পারোস। একটা লোককে কাবু করার জন্য তার নাকে আর চোখে ঘুষি দিলেই যথেষ্ট। কথা কন না? এই মিয়া, সে যত বড় পাহাড়ান হোক, এক মুষ্টি বালু যদি কারো চোখে মাইরে দেওয়া যায়, ওর বাহাদুরি শেষ। কথা কন না কেন? আমার আল্লাহ এই জন্য কোরআনে বলে তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুন দিয়ে প্রথম আর মুখের উপরে থাবা দে, আর চোখটারে গালায় দে মোমের মতো, আর নাকটা গালায় দে যেন সামনে আর কিছু দেখতে না পারে। বাজান যখনই চোখ আর নাকের গোশত গুলা জড়িয়ে যাবে, তোমার নাকে শুধু হাড্ডি থাকবে, চোখে শুধু হাড্ডি থাকবে, কিচ্ছু থাকবে না। তখন আমার নবী কান্দে আর কয়, জিবরাইল রে, ওই দৃশ্যটা কোন নবীর উম্মতরে করবে? জিবরাইল কইতে চায় না, গরিমসি করে বাবা। জিবরাইল গরিমসি করে, কারণ এই কথাটা বললেই নবী চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। নবী বলে, জিবরাইল রে, এইভাবে যে জাহান্নামে থাবা মারবে, এই উম্মত গুলা কোন নবীর উম্মত হবে? সাথে সাথে জিবরাইল বলে, হুজুর এটা থাক, এই অপশন থাক, মরার পরে দেখতে পারবেন না। রে জিবরাইল, এই জাহান্নামের দরজায় পলসুরাতের গোড়ায় দাঁড়ায় এই পলসুরাতের কোন উম্মতরে আগুনে থাবা মারবে? হাবিয়া, ফাউম্মুহু হাবিয়া। এই হাবিয়া জাহান্নামে কারে থাবা মারবে তাই ক? জিবরাইল কয়, হুজুর থাক। আরে ক, তোরে এত সময় আসন বাসন কইছি, এখন ক ক। আমার উম্মতের চাইতে তুই জিবরাইলের দাম আমার কাছে বেশি না? আল্লাহু আকবার জোরে বল। আমার উম্মতের চাইতে তোর কাছে তোর দাম বেশি না? কোন পুলিশ যদি কোন মায়ের সামনে বাবার সামনে আসামি ধরে, পুলিশ যদি বার্জিডিং করে, তখন মা বলতে বাধ্য হয়, তুইও মায়ের সন্তান, তুই বেশি বার্জিডিং করিস না, তুইও মায়ের সন্তান, তুই আমার জাদুরে আমার কোলেতে নিয়ে যাবি, তোর বিচার আল্লাহ করবে। তখন আপনি থেকে তুই হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। সেন্টিমেন্ট যখন সে লস হয়ে যায়। আমার নবীও বলে ফেললেন, এ জিবরাইল বল,
এই হবিয়া জাহান্নামে কোন উম্মতরা থাবা মারবে। এখন আমি দেখব কার চোখে পানি। যদি জাহান্নামের আগুন হারাম করতে চাও, কে গুনাহগার কে বেগুনাহগার আমি জানি না, আর মাত্র 2টা মিনিট কথা বলবো। আমার মালিক বলছে জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, তুমি ধনী হওয়ার গরিব হও, তুমি গরিব হও, বুড়া হও আর যুবক হও, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই। জিবরাইলকে যখন বারবার বলবে কোন উম্মতরে জাহান্নামের আগুনে থাবা দিয়া কাবু করবে, জিবরাইল তো আল্লাহর পারমিশনে আছে, আল্লাহ কেন কয় না তার নবীর কাছে বলবো কি বলবো না। হঠাৎ করে যখন বারবার কয় জিবরাইল বল, আমার নবী বলতেছে কোন উম্মত এখানে থাবা খাবে। জিবরাইল সবে মাত্র 2 ঠোঁটের মাঝখান দিয়ে বলছে তুমি এবার আওয়াজ দিও, তুমি এবার আল্লাহু আকবার দিয়ে আওয়াজ দিও। বলার সাথে সাথে আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী যখন শুনতে চাইলেন কোন নবীর উম্মতরা থাবা মারবে, জিবরাইল খালি 2 ঠোঁটের মাঝখান দিয়ে বলতেছে নবী ওইটা আপনার উম্মতগুলি। নবী এই কথা বলতে দেরি আছে, চিৎকার বাইরে জিবরাইলের গলাটা জড়াই ধরে বলে জিবরাইল রে, উম্মত আমার গুনাহগার গো, জিবরাইল জমিনে যুবক, যেই বান্ধব জিবরাইলের সামনে জাহান্নামের দরজার সামনে পলসুরাতের সিঁড়ির গোড়ায় ধরে কান্দে, আর তুমি বইয়া বইয়া আর একদিক তাকাও। তুমিও নীরবে চোখটা বন্ধ করে মনে করো এখন পলসুরাতের গোড়ায় দাঁড়ায় আছো, দুনিয়ার বাড়ি গাড়ি সব বাদ, এটা ইলিয়াস রহমান জিহাদির মসজিদ বাদ। তুমি মনে মনে বাবা আমি পলসুরাতের গোড়ায় দাঁড়াই রয়েছি, ওই দৃশ্যটা আমার সামনে হইতেছে, নবী জিবরাইলের সাথে কথা কইতেছে। উম্মত আমার গুনাহগার গো, জমিনে কেমনে তারা পার হবে বলবা, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। আল্লাহু আকবার বলো তো, এই আল্লাহ কয়ে জোরে একটা ডাক দাও তো, আল্লাহ কয়ে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। তোমরা যেমনি আল্লাহ কয়ে ডাক দিছো, জিবরাইল মিকাইল শুধু তাই নয়, কোটি কোটি ফেরেশতা আল্লাহ কয়ে ডাক দিছে। যখন নবী বলছে উম্মত যদি জাহান্নামে পইড়া যায়, তোমার নবীর জান্নাতের দরকার নাই। আরে আমার উম্মতে যদি জাহান্নামে যায়, আমি নবী মাকামে মাহমুদে থাইকা লাভটা কি? মাকামে মাহমুদ কারে কয় জানেন? মাকামে মাহমুদ হলো আমার আল্লাহর ডাইন পাওটা যেখানে থাকে বাবা, ওই ডাইন পায়ের চেয়ারটা হবে আমার নবীর বসার জায়গা। নবী সেই কথা বলবে আমার উম্মত যদি জাহান্নামে যায়, মাকামে মাহমুদ আমার দরকার নাই। ওই মাকামে মাহমুদ আল্লাহরে ফেরত দিতে কও, আমি তোমার মাকামে মাহমুদের দলিল নাম রেজিস্ট্রি নিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রিপিট করতেছে, নবীজি আপনার উম্মতরে আমি চোখের পালকের চাইতে কম সময়ের মধ্যে পার করব। জোরে 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 জোরে
জোরে জোরে জোরে জোরে জোরে জোরে জোরে জোরে জোরে। আপনার উম্মতরে আমি চোখের পলক দিতে 1 সেকেন্ড সময় লাগে না বাজান। 1 সেকেন্ডে 10 বার চোখে পলক মারা যায়। তাকাও, 1 সেকেন্ডে 10 বার চোখে পলক মারা যায়। কথা কও না কে? আমার আল্লাহ বলে নবী 1 সেকেন্ডও লাগাবো না, সেকেন্ডের আগে পলসুরাত আমি মাওলা পার করায় দিবা। নবী আমার কি কয় শোনো, একটা লাভ দিয়া নবী সেজদায় পড়িয়া যায়। আল্লাহ তোমার শুকর আদায় করলাম গো, পলসুরাত পার করায় দিবা, সেকেন্ডও লাগবে না। আমি 2 রাকাত নামাজ পড়ে তোমারে দেখাইলাম। আমার মালিক বলে এই 2 রাকাত নামাজ নবী দুনিয়ার কোন নবীরে আমি কোন ফেরেশতারেও দেই নাই। ওই নামাজটা হলো জুমার নামাজ। পৃথিবীর কোন নবীরে কোন মাখলুকরে দেই নাই। পলসুরাতের গোড়ায় দাঁড়ায় যখন আপনি পড়ছেন গো নবী, 2 রাকাত নামাজ পড়েই ফেলছেন। যদিও সময়টা জোহরের রক্তে নামাজ আমি নির্ধারণ করছি 4 রাকাত। আপনি যখন এখন পড়লেন শুকুরানা 2 রাকাত, আপনার কোন উম্মাত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাইখা এক্সট্রা জুমার নামাজটা ঠিক মতো পড়তে যাইয়া ইমাম সাহেবের বয়ানে কান দেয়, আমি মালিক ওয়াদা দিলাম তার চোখের পানির খাতিরে ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া জাহান্নামকে ঠান্ডা করে দিয়া এয়ার কুলার মধ্যে ফেলাইয়া বিজলির আকারে পার করে দিবা। রাজি আছো না নাই? বিজলির আকারে পার হবা? এখন তো যা কব তাই ইনশাআল্লাহ। মসজিদে বাইরাইবা, যত আকাম পুকাম মত্ত সত্য, যত গীবাত শিকায়ত সব আছে। কথা কও, জোরে কও, সব বা কেউ গীবাত করা লাগবে না। এই যে আমি ওয়াজ করতেছি না, ওই হাসানের দোকান আর আবু বকরের দোকান পর্যন্ত আমার ওয়াজ। হাসানের দোকানে পাড়া দেছ 3 জনে বইয়াই কইবা ধুর ওয়াসিনি। লেকচার জেহাদি ঠিকই মারে, পয়সা ঠিকই কামায়, মাগ না ওয়াজও করে পয়সা নিয়ে। কথা কর না কেন? যদি আপনার সামনে এরকম, শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো মানুষের ক্ষেত্রে যদি কেউ গীবাত করে, তাহলে আপনি পলসুরাত পার হতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম। সে কাজটা কি? কেউ গীবাত করার সাথে চাট করে একটা থাবুর মেরে দিবে। কি বলবেন জানেন? তুই ঠিক হবে, তুই ঠিক হ। যদিও চট করে না দিতে পারেন, এই পলটের ভিতরে অনেক বাড়িওয়ালা আছে না, বারাটার সামনে গীবাত করছে, বারাটিয়ারকে সম্ভব বাড়িওয়ালারে থাপ্পড় মারা? সে যতই ক্ষমতার মালিক হোক, সে যদি এসপিও হয়, প্রশাসন দিয়ে তারে পারবে হয়রানি করতে। চট করে রাস্তায় বেরিয়ে করে বাড়িওয়ালারে আপনি থাপ্পড় দিতে পারবেন না। আর 10 বাড়িওয়ালা আসবে, কথা বলেন না কেন? তাহলে এখন কি করবেন? মাসলা কি? আপনি তো পলসুরাতের গোড়ায় চিতই পড়ে যাবেন হবিয়ার মধ্যে। এখন আপনি কি করবেন? অন্তত যদি আপনি মুসলমান হয়ে থাকেন, প্রতিবাদ এইভাবে করবেন না। একটু আগে না জাহেদ সাহেব কইল গীবাত করা যাবে না, গীবাত করা ভালো না ভাই। আপনি আগে ঠিক হন, পরে অন্য মানুষের গীবাত করেন, ঠিক না বেটা? এটুক বলা যাবে না? বলা যাবে? কে কে বলবা দেখি, হাত তোলো তো। না বলবেন তো? তাহলে আমার কাছে এখন দলিল নেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। বলেন, হাদিসটা পড়েন। আল গীবাতু, আবার আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আল গীবাত বলতে গীবাত তো বুঝেন, পরনিন্দা। গীবাত মানে কি? আসাদ্দু এইটা বুঝবেন না। আসাদ্দু মানে সবচাইতে শক্ত, পাহাড়ের চাইতে, লোহার চাইতে, জাহান্নামের চাইতে, জান্নাতের চাইতে সবচাইতে শক্ত যদি বস্তু কোনো জিনিস থাকে, সেটা হলো আসাধ্য। সেটা কি? বড় শক্ত। মিনাজ জিনা, জিনার চাইতো বড় গুনাহ গীবাতের গুনাহ। দেখে আমি কইছি না বিশ্বনবী কইছে? বিশ্বনবীর কথা কি নিজের মন গড়া নাকি আল্লাহর কথা? জোরে কান, আরো জোরে, আরো জোরে।
এখন তো আমরা যাই কি করবো জানেন, এখন তো জুমার নামাজটা পড়ে খাইতে পাবো, খাইতে বইয়া প্রথম চড়ি আমার গিবাত হইব আমি জানি। কিন্তু কেমনে বড় কইবেন আজকে যে ওয়াজ করছে কানছি, বউকে কানছো হইছে কত ওয়াজ শুনলা, আবার একটু পরে দেখবা তোমার গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে ফোন দিলে আবার কুতকুত করে চাও, কথা বলবে কেন? প্রথম খাইতে বইয়ে যখন আমার প্রশংসা আপনি করবেন অথবা আমার গীবাত বলবেন, আপনি খাওয়ানোর ভিতরে যত আমল ছিল সব আমার অ্যাকাউন্টে চলে এসেছে। সুবহানাল্লাহ বললেন না? এই যে আমার কথায় আপনারা কান দেন, হাসেন, টাকা দেন, এই যে 2 তলার প্রায় 50,000 টাকার উপরে গেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে কোনো ফেল বলতে শব্দ নাই। আর আমার জীবনে যত সম্পদ আল্লাহ আমারে করাইছে, আমি 1 টাকার সম্পদ আমি বিক্রি করি নাই, আলহামদুলিল্লাহ বলেন না? অভিশপ্ত সম্পদ আজকে থাকবে কালকে বেচবে। এমনকি আমার বউরে যে কয় ভরি স্বর্ণ দিছি, বউরেও বলি নাই যে আমি বিপদে পড়ছি, আমারে আধা ভরি স্বর্ণ দে, আমার কাজে লাগবে, এটাও বলি, কেন আমারই তো আছে কোটি কোটি টাকা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বউর কাছে চাবো আমি? যত সম্পদ আল্লাহ আমার দিছে, আমি একটা সাইরানার পয়সা আমি কারো কাছ থেকে ধারও করি নাই, কিনি একটা বেইসা আর একটা কিনি নাই। এটা একমাত্র আল্লাহর নেয়ামত, জোরে করে আলহামদুলিল্লাহ। এটা কেন হয়েছে জানেন? এই যে এখন আপনারা শিখিয়ে দিই। গত আমাদের একটা ব্যবসায়ী মিটিং ছিল, আমি পুষ্পধারা হোমস লিমিটেড নাম শুনছেন না? পুষ্পধারা কিন্তু আমি একজন ডাইরেক্টর, আজকে বলে দিলাম, এতদিন জানতেন না। পুষ্পধারা হোমস লিমিটেড পদ্মার দিকে যখন আপনি যাবেন, বামাতে ডাইনাতে 7,500 বিঘা জায়গা আমরা দলিল করছি এই সপ্তাহে, আলহামদুলিল্লাহ বলেন। ওই পুষ্পধারা 100 জন ডাইরেক্টরের ভিতরে আমি একজন, খবর নিয়ে যান। এবং এটার গ্রান্টেড আমার বড় ছেলে মাসুম বিল্লাহ। দেখেন, একটা কোম্পানির ডাইরেক্টর হতে হলে নিম্নে 1 থেকে 1.5 কোটি টাকা দিতে হয়। এই 100 জন ডাইরেক্টরের ভিতরে আমি একজন। ডাক্তার ইউনূস সহ জানে আমাদের ফাইল পত্র সব তার কাছে দেয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। তো আমি যখন যাইতেছিলাম, আমার ডাইরেক্টরদের একটা মিটিং গেছে, আজকেও আছে, আজকে রাত্রে মিটিং। আজকে হলো গিরানসনে হোটেল, গিরানসন সবচেয়ে ভিআইপি হোটেল। গত পরশুদিন করছি হোটেল 71-এ, তার আগে করছি শেরাটনে। তো এখানে একজন ডাইরেক্টর বিলিয়ন কোটি টাকার মালিক, সেই রকম হোমস লিমিটেডের শত হোমস লিমিটেডের মালিক। আমার দিকে তাকাবেন, শুধু এই কথাটা বলছি, আমার দিকে তাকাবেন, আর আপনি বড় লোক হতে পারবেন। ওই লোকটা বিলিয়ন কোটি টাকার মালিক। আপনি আমার দিকে তাকান। এই যে যমুনা গ্রুপের মালিক ছিল বাবুল সাহেব, নাম শুনছেন না? হ্যাঁ, এই লোকটা মরার পরে তার বিছনার নিচে পাওয়া গেছে 8 কোটি টাকা। 8 কোটি টাকা পাওয়া গেছে তার বিছনার নিচে। তার কবরে একজন মাটি দেওয়ার মতো লোক নাই। তো এই কথাটা কে বলল? আমাদের এক ডাইরেক্টর, সে আমাদের সবার হেড আমিনুল সাহেব। উনি বলতেছে, এখানে যে হাদি সাহেব আছে আমার সামনে বসা, তার সামনে কথা বলতে আমার ভয় লাগে, সে যে বাঘের মতো গর্জায়। আমি তার ওয়াজ শুনি, আমার ওয়াইফ শোনে। শোনেন, আজকে আমরা যে এই পুষ্পধারা, বিটিএম যা কিছু করছি, ওয়ার্ল্ড ইন সং, এবং এই যে মালিবাগের ভিতরে এতগুলা 30 টাকা 40 টাকা বিল্ডিং আমাদের কোম্পানি পুষ্পধারায় করলাম, আমরা মনে রাখতে হবে এই সব কিছু ফেলাই একদিন চলে যেতে হবে। তখন যমুনা গ্রুপের চেয়ারম্যানের কথা আসলো। আমি শুধু আপনাদের খেদমতে এই কথাটা কে বলছি, আমি ডাইরেক্টর হয়েছি এই জন্য নয়। আমাদের মাসে 2 বার ট্যুর হবে। আমরা যারা আসি মাসে 2-3 বার করে ট্যুর হবে, মানে সারা পৃথিবীতে ঘুরতে হবে। আমাদের এটা নিয়ম, ব্যবসা সুন্নাত তরিকায়। তো আমার এই ট্যুরের মধ্যে বলতেছে যে হাদি সাহেব আমাদের সাথে থাকবে। আমি বললাম, একটা শর্তে আমি আপনাদের সামনে থাকতে পারি, এই 100 জনের মধ্যে বিমানে থাকবো, বিমানে জামাতে নামাজ পড়বো, রাজি আছেন না নাই?
সবাই এক বাক্যে বলতেছে হিন্দু আছে, হিন্দু ভদ্রলোক আছে দুইজন, হে তো হ্যাঁ ভুলে হাত তুলে কয় আমিও পড়বো। খেলার নাম বাবাজি। কেন এই কথাটা বলছি মনে রাখবেন, একজন আলেম যদি আপনার সাথে থাকে প্রত্যেকটা কাজে কর্মে আপনার বরকত হবে। কথা বলে না কেন? সদা সর্বদাই আলেমের বদনাম না কয়ে, আলেমুল আমার মিথ্যা কয়ে, গাঁজা খায়, পীর সাহেব সরমোনাই করে না কইয়া, পীর সাহেব সরমোনাই লুঙ্গি পরা সরমোনাই পাও ধরে মাপ চাইয়া নিস, তোর বংশ ভালো থাকবে, তোর ছেলে মেয়ে ভালো থাকবে, তোর মা বাবা ভালো থাকবে। আর যদি মাপ না চাস, তুই জহরে করে গাড়ি অ্যাক্সিডেন্টে মরবি, নাহলে যে কোনো মানুষের হাতে, আতাতার হাতে তুই খুন হবি। আমি চ্যালেঞ্জ করে বললাম, আতাতার হাতে তুই খুন হবি। আমি সরমুনার মুরিদও না, সরমুনার দল করিও না, তবে সরমুনার নগণ্য একজন খাদেম আমি, আলেমুল আমার একজন নগণ্য খাদেম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।